তখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার ৭০,০০০ পর্দা তার ভিতরে জাররা পরিমাণ ছিদ্র করে ওই ছিদ্র দ্বারা সামান্য নূরের ফোকাস, মানে জাররা পরিমাণ বলতে হলো, জাররা শব্দটা ব্যবহার করেছে এরকম যে একটা সরিষা দানাকে ৭০টা টুকরা করলে, ৭০ ভাগ করলে তার এক ভাগের নাম হইতেছে জাররা। ৭০ ভাগের এক ভাগের নাম হলো জাররা। তো এই জন্য বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ৭০,০০০ নূরের পর্দার মাত্র একটা পর্দার ভিতর থেকে মাত্র জাররা পরিমাণ ছিদ্র করে সেই ছিদ্র দ্বারা সামান্য নূরের তাজাল্লি আমি ওই তুর পাহাড়ের উপরে ডালছিলাম, যে কারণে সেটা পুড়ে ছারখার হয়ে গেছিল এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। তো যখন নাকি মুসা আলাইহিস সালাম হুশ ফিরল, হুশ ফেরার পরে বলতেছেন, মুসা তুমি কি আমাকে দেখছো? বলতেছেন, আল্লাহ আমি তো ওইখানে নূরের তাজাল্লি দেখিতে আমি বেহুশ হয়ে গেছিলাম। বলতেছেন, ও মুসা তুমি শোনো, এইটা হইতেছেন আমার ৭০,০০০ পর্দার একটা পর্দাকে আমি সামান্যতম অর্থাৎ জাররা পরিমাণ ছিদ্র করে সেইখান থেকে একটু নূরের তাজাল্লি দিয়েছিলাম, তাতেই তুমি বেহুশ হয়ে গেছিলে। যদি পুরো পর্দা সরাই দিতাম তাহলে কি হইতো তুমি একবার একটু চিন্তা করে দেখো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনাকে দেখা আমার পক্ষে সম্ভব না। তবে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ যে আমাকে দেখা দেওয়ার জন্য আপনি নূরের ঝলক দিলেন, যেই ঝলকে পাহাড় পুরে ছাই হয়ে গেল, কিন্তু আমি মুসা কেন পড়লাম না? এটা একটা প্রশ্ন আসে না? মুসা আলাইহিস সালাম বলতেছে যে নূরের ঝলকে পাহাড় পুরে ছাই হয়ে গেল, অথচ আমি মুসা পড়লাম না, কারণটা কি আল্লাহ? এই কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুসা তুমি শুনে রাখো, এ মুসা তুমি শোনো, তোমাকে আমি একজন জলিল কদর নবী হিসেবে তৈরি করেছি, তোমার উপরে আমি কিতাব নাজিল করেছি, তোমার উপরে আমি অনেক বরকত দিয়েছি এবং তোমার হুকুম অনুযায়ী, তোমার রিকোয়েস্ট অনুযায়ী আমি অনেক কাজ করেছি। এ মুসা শোনো, যখন নাকি কহিদুল পাহাড় যখন নাকি পুরে সরকার হয়ে যায়, তুমি মুসাও পুরে সরকার হয়ে যাইতাম। একমাত্র একটাই কারণ আছে রে মুসা, শুধুমাত্র যেই কারণে আগুন তোমাকে স্পর্শ করতে পারে নাই, সেই কারণটা কি তুমি জানো? বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটা কি যদি একটু বলতেন। বলেন, মুসা রে শোনো, তোমার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা তোমার মধ্যে আমি বিদ্যমান রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।